নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরণ্যক রোশনাইকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে। এদিকে তো বাড়িতে সবাই রোশনাইকে দেখে চুপ করে আছে, যেন এখনই রোশনাইকে কিছু না কিছু বলবে। যেই রোশনাই বাড়ির ভেতরে ঢোকে তখন গরিমা বলে, কি ব্যাপার রোশনাই, তুমি এরকমভাবে এতটা ওভারডোজ করে ফেলেছিলে কিসের জন্য? কেউ কি তোমাকে খেতে জোর করেছিল? রোশনাই তখন বলে, আমাকে তো সবাই মিলে জোর করেছিল। গরিমা তখন বলে, সবাই মিলে মানে? নামগুলো বলো যে তোমাকে কে জোর করেছিল। তখন রোশনাই যেই নামটা বলতে যাবে অমনি সুরঙ্গমা বলে বসে, বলো বলো, কার নামে দোষ চাপাতে চাইছো বলো। তখন জাহ্নবীও বলে, আমি তো তোমাকে একবারই দিয়েছিলাম, তারপর তো তুমি নিজে থেকেই খেতে চেয়েছিলে। কই, আমরাও তো খেলাম, আমাদের তো কিছু হলো না, তোমারই কেন এত কিছু হলো? তখন রোশনাই যখন নামটা নিতে যাবে যে কে তাকে জোর করেছিল, তখন আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক, তোমরা তো ওর সিচুয়েশনটা দেখতেই পাচ্ছ, ও তো সবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, একটু রেস্ট নিতে দাও ওকে। আরণ্যক তখন রোশনাইকে বলে, রোশনাই তোমার এখন রেস্টের প্রয়োজন। এদিকে ছোটুও বলে, হ্যাঁ, এখন কথা বলে লাভ নেই, কথায় কথা বাড়বে, এখন তোমার রেস্টের প্রয়োজন, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তনুশ্রী বলে, এর আগেও তো তুমি এরকম ঘটনা ঘটিয়েছ, আর আজকেও তাই করলে কেন? তুমি কি শিক্ষা নিতে পারো না কোনো কিছু থেকে? আচ্ছা, কেউ যদি তোমাকে জোর করে, রোশনাই মনে মনে ভাবতে থাকে যে এর আগে ড্রিঙ্কটাও তাকে দুষ্টু খাইয়েছিল জোর করে। তখন তনুশ্রী বলে, কেউ তোমাকে জোর করতেই পারে, তা বলে জোর করলে কি তুমি নিজে খাবে? কেউ কি তোমাকে জোর করে মুখে ঠুসিয়ে দিয়েছিল নাকি? তুমি তো না করতেই পারতে। ঠিক সেই সময় মিনি আসে। মিনি তো রোশনাইকে দেখে খুব খুশি হয়ে যায়। বড় মাও বলে, রোশনাই, মুখটা একেবারে শুকিয়ে গেছে মা, এবার কিন্তু একটু রেস্ট নিতে হবে। তনুশ্রী তখন বলে, হ্যাঁ বড়দি, ও বিশ্রামে থাকবে আর ওর বাকি কাজগুলো তুমি করে দেবে। বড় মা বলে, হ্যাঁ করে দেবো, এই বাড়ির অনেকের কাজই তো আমি করি। শ্যামদা যখন বাড়িতে যাই তখন শ্যামদার কাজগুলোও তো আমি করি। আমি ওর কাজগুলো করে দিলে ও যদি একটু বিশ্রাম পায় তো ভালো, তো ওর তো একটু বিশ্রামের প্রয়োজন। তনুশ্রী বলে, খুব দরদ খুব। তখন বড়মা বলে, মেজো, যার দরদ আছে সে কিন্তু না দেখে থাকতে পারে না, আর যার দরদ নেই সে কি করে দেখাবে? দরদ আছে তাই দেখাচ্ছি। মিনি তখন বলে, মা, তুমি না ওকে বরঞ্চ একটু গরম দুধ করে দাও, যখন আমার শরীর খারাপ হয় তুমি আমাকে দাও না, ওই যে একটু হলুদ দিয়ে ওকে একটু তুমি দাও, দেখো তো মুখটা কেমন শুকিয়ে গেছে। মিনি খুব চিন্তা করতে থাকে রোশনাইয়ের। তনুশ্রী তখন বলে, হ্যাঁ তাই তো, এই বাড়িটা তো হরিঘোষের গোয়াল হয়ে গেছে, দানছত্র খুলে বসেছি আমরা। মিনি, এই যে তুমি গরম দুধটা দিতে বলছো, এর পয়সাটা কি তোমার বাবা দেয়? ছোটু তখন বলে, রোশনাই তো নির্বোধ, তাই জন্য ও কিছু বোঝে না, ও শুধু এইটুকুটাই বোঝে যে রোশনাইয়ের শরীর ভালো না, ওর দুধের প্রয়োজন, তাই ও বলে ফেলেছে। আর এই বাড়িতে সবাই জানে যে দুধের টাকাটা মেজদা দেয়, সেই জন্য আমরা কেউ দুধ খাইও না আর দুধ ছুঁয়েও দেখি না কোনো দিনও। তবে রোশনাইয়ের দুধের প্রয়োজন, রোশনাইয়ের এখন যে কয়টা দিন রোশনাই দুধ খাবে সেই কয়টা দিন না হয় দুধের টাকাটা আমিই দেবো। এরপরে সুরঙ্গমা আবারও বিয়ের কথা তোলে, যে সবার কথা শেষ হলে আমি এবার একটা কথা বলি, আমাকে তো রোশনাইয়ের ছেলে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি ছেলে দেখে ফেলেছি, কাল ওকে দেখতে আসছে। তখন আরণ্যক রোশনাইকে বলে, এখন কি বিয়েটাই তোমার জীবনে মূল লক্ষ্য হয়ে গেছে রোশনাই? তখন রোশনাই বলে, হ্যাঁ, বিয়েটাই আমার জীবনে মূল লক্ষ্য হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই, আর এই বাড়ি থেকে বাইরে গিয়ে আমি আমার স্বামীর সঙ্গে সংসারও করতে চাই। সুরঙ্গমা বলে, যাক, তবুও সুবুদ্ধির উদয় হয়েছে। রোশনাই বলে, হ্যাঁ মাসি, তুমি যখন দায়িত্ব নিয়েছো তুমি যা করবে ভালোই করবে, আমি তো কোনোদিনও আপত্তি করিনি। মিনির মনটা খারাপ হয়, বলে, তুই এই বাড়ি থেকে চলে যাবি বিয়ে করে, তাহলে আমার কি হবে? রোশনাই বলে, তুমি চিন্তা করো না, তোমার কথা আমার খুব মনে পড়বে। বড় মা বলে, এখন এই অবস্থায় পাত্রপক্ষ দেখতে আসবে, ও একটু সুস্থ হয়ে নিক। তখন তনুশ্রী বলে, ও তো সুস্থই আছে, ও তো সুস্থ হয়েই বাড়ি ফিরেছে, আর দেখো আমাদের হাতে তো অনন্তকাল ধরে সময় নেই ওর জন্য, আর যেই পাত্র দেখতে আসবে তারও অনন্তকাল ধরে সময় নেই। সুরঙ্গমা বলে, কেবলমাত্র আমার কথাতে ও রোশনাইকে বিয়ে করতে রাজি হয়েছে, আর কেবলমাত্র আমার কথাতেই ও এখানে আসতে রাজি হয়েছে। তখন আরণ্যক বলে, কিন্তু সেটা তো ঠিক নয়। সবাই তখন অবাক হয়ে যায়, আরণ্যকের দিকে তাকায়। গরিমা বলে, এতে তুমি কি সমস্যা দেখতে পাচ্ছ আরণ্যক? আরণ্যক বলে, এমনও তো হতে পারে যেই পাত্র আসছে সেই পাত্রের হয়তো রোশনাইকে পছন্দ হয়েছে, কিন্তু রোশনাইয়ের হয়তো সেই পাত্রকে পছন্দ হলো না, তাহলে কি তোমরা জোর করে বিয়ে দিয়ে দেবে? ওরও তো একটা নিজের চয়েস থাকতে পারে নাকি? গরিমা বলে, এখন আবার তুমি ব্যাগরা দিচ্ছ, কি চাইছোটা কি তুমি? আর রোশনাই, কি চাও তুমি, বলো সেটা। রোশনাই বলে, আমার কোনো সমস্যা নেই,
আপনি আমাকে অসুস্থ অবস্থায় হেল্প করেছেন, তার মানে এই নয় যে আমি কাকে বিয়ে করব বা কাকে বিয়ে করব না সেটা আপনার দায়ভার এসে যায় বা দায়িত্বের মধ্যে পড়ে। আমার মাসি আমার ভালোই চাইবে, তাই মাসি যাকে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। তাই দয়া করে এই বিষয়ে আপনার মতামত দেওয়াটা আপনি বন্ধ করুন। তবে যেই পাত্র তোমাকে দেখতে আসছে, দয়া করে তুমি বলতে যেও না যে আরণ্যক তোমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে। রোশনাই বলে, আমি আবার এই কথাটা বলতে যাব কিসের জন্য? তখন গরিমা বলে, না, কথাটা তো আসলে অহংকারের নয়, গর্বেরও নয়, তাই ওই চ্যাপ্টারটা ভুলে যাওয়াই ভালো। ছোটু বলে, তার ছেলে কি করে শুনি? সুরঙ্গমা বলে, যাই করুক, তবে আপনার মতো নয়। এটা শুনে বাড়ির সবাই একটু মুচকি হাসতে থাকে, গরিমা, জাহ্নবী, তনুশ্রী এরা। আরণ্যকের খারাপ লাগে। ছোটু বলে, না, সে তো ঠিকই আছে, আপনি আপনার বোনজির বিয়েটা আমার মতো অপদার্থের সাথে দেবেন না, এটাই তো স্বাভাবিক। তবুও জানতে ইচ্ছা করছে, রোশনাই তো তো ওর হবু বর কী করে? সুরঙ্গমা বলে, আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আরণ্যক তখন বলে, কৈফিয়ত না হয় নাই দিলেন, কৌতূহলটা তো মেটানো উচিত। তাই আমি জানতে চাই ছেলেটা কি করে? সুরঙ্গমা বলে, ব্যবসা করে, খুব বড় ব্যবসা। আরণ্যক বলে, কিসের ব্যবসা? সুরঙ্গমা বলে, আরণ্যক, আমি না অত ডিটেলস জিজ্ঞাসা করিনি। আসলে সুরঙ্গমার কাছে কোনো উত্তরই নেই, যা বলছে সবটা তো বানিয়ে বলছে। সুরঙ্গমা বলে, ব্যবসা করে, অনেকগুলো ব্যবসা আছে, অনেক পয়সা আছে। রোশনাইয়ের ভাগ্য ভালো যে ওরকম একটা ছেলেকে পেয়েছে। তনুশ্রী বলে, আপনি রোশনাইয়ের জন্য কত ভেবেছেন, আর সত্যি তো আপনার কত চেনা জানা, কত লোক আছে আপনার চেনা জানা। তনুশ্রী বলে, আমি কিন্তু নিশ্চিত সুরঙ্গমা, যেই ছেলেকে আপনি চয়েস করেছেন সে তো ভালো হবেই। গরিমা বলে, তোমার বিয়েটা হলে তারপরেই আমার আর আরণ্যকের বিয়েটা হবে, বুঝেছো? তখন রোশনাই বলে, এটা তো তোমার আর স্যারজির সিদ্ধান্ত। জাহ্নবীও বলে, তুমি একটা কথা মনে রেখো, তোমার বিয়েটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বাদশা আর গরিমার বিয়েটা হতে পারবে। এই বিয়েটা তো অনেকদিন আগে থেকেই ডিসাইড করা ছিল, শুধুমাত্র তোমার বিয়েটা মাঝখানে ঢুকে গেল বলে ওদের বিয়েটা পোস্টপন করতে হলো। জাহ্নবী বলে, বড়মা বলে, যার সঙ্গে তোমার বিয়ে হবে তার সঙ্গে তো তোমাকে সারা জীবন থাকতে হবে, তুমি কিন্তু কথা বলে ভালো মতো বুঝে নিও মা। শুধুমাত্র এই বাড়ি থেকে বেরোতে হবে বলেই যে তোমাকে বিয়ে করতে হবে এর কিন্তু কোনো মানে নেই, সবকিছু দেখে বুঝে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিও। তনুশ্রী, সুরঙ্গমা সবার কথার তীর তখন বড়মার দিকে ছোটে। তনুশ্রী বলে, যে কোনো কাউকে বিয়ে করবে নাকি ও? সুরঙ্গমা তো নিশ্চয়ই ভালোই ঠিক করবে, তাই না? সুরঙ্গমা তো আর যে কাউকে ওর জন্য ঠিক করে দেবে না। সুরঙ্গমা বলে, আমি যাকেই ঠিক করি না কেন সে আপনার স্বামীর থেকে বেশি রোজগার করবে বলে হাসতে থাকে। বড়মা বলে, টাকাটাই কি সব? রোজগার দিয়ে জীবনে সব কিছু কিন্তু নির্ধারণ হয় না। তখন সুরঙ্গমা চিৎকার করে ওঠে, শাট আপ, আপনি একটাও কথা বলবেন না। তখন বাদশা চিৎকার করে ওঠে, আন্টি, এইভাবে আপনি এখানে দাঁড়িয়ে আমার সামনে আমার বাড়িতে আমার বড় মাকে ইনসাল্ট করতে পারেন না। আর আমার জেঠুমণি কম রোজগার করে বলে আপনার টাকায় তো খাওয়া দাওয়া করছে না, তার যদি কোনো রকমের ক্রাইসিস হয় তাহলে তার বাড়ির লোকজন তার সাথে ডিল করবে, আপনি নয়। আঙ্গুল দেখিয়ে কথা বলে আরণ্যক। তাই কোনো বাইরের লোকের কাছে আমরা শুনতে চাই না যে আমার জেঠুমণি কম রোজগার করে, এটা মাথায় রাখবেন। সুরঙ্গমা তো চুপ করে দাঁড়িয়ে থাকে। রোশনাই, তুমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, ডাক্তার বলেছে তোমার রেস্টের প্রয়োজন, চলো উপরে চলো। তখন জাহ্নবী বলে, দাঁড়াও বাদশা, ঘরে নিয়ে যাওয়ার জন্য এখানে আমরা সবাই আছি, তোমার যাওয়ার প্রয়োজন নেই। বাদশা বলে, হ্যাঁ, এখানে অনেক লোক আছে ঠিকই, কিন্তু কেউ তো দায়িত্ব নিচ্ছে না, তাই বাধ্য হয়ে আমাকেই নিতে হচ্ছে। সুরঙ্গমা তখন গরিমাকে এগিয়ে দেয়। আরণ্যক যখন রোশনাইকে নিয়ে যেতে যাবে তখন গরিমা বলে, কোনো প্রয়োজন নেই, রোশনাইকে নিয়ে যাওয়ার জন্য আমি আছি, তুমি বরং নিজের কাজটা করো। গরিমা তখন রোশনাইয়ের হাতটা ধরে টানতে টানতে নিয়ে যায়। ছোটু তখন বলে, আস্তে। ছোটু পেছন পেছন যায়। গরিমা টানতে টানতে নিয়ে যায় রোশনাইকে। আরণ্যকেরও দেখে খারাপ লাগে, ছোটু পেছন পেছন যায়। রোশনাই বলে, থ্যাংক ইউ গরিমা দিদি। থ্যাংক ইউ ছোটু। ছোটু বলে, আবার থ্যাংক ইউ দেওয়ার কি আছে? গরিমা বলে, থ্যাংক ইউ দিয়ে না কোনো কাজ হবে না, তুমি বরঞ্চ আমাদেরকে এবার একটু শান্তি দাও, অনেক জ্বালিয়েছো, আর তোমার এই নাটকগুলো এবার বন্ধ করো। ছোটু কিছু বলতে গেলে গরিমা বলে, এটা আমার আর আমার বোনের মধ্যে কথা হচ্ছে, তুমি কিছু বলতে আসবে না এর মধ্যে। ছোটু বলে, বলছি যে ওর শরীরটা ভালো হোক, নেই পরেই কথা হোক। তখন ছোটুকে কথা পাত্তা না দিয়ে গরিমা বলে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তুমি এবার প্লিজ এই বাড়ির থেকে বিদেয় হও। রোশনাই বলে, আমি তো সুরঙ্গমা মাসিকে বলেছি গরিমা দিদি, ছেলে খুঁজে দিলে আমি এই বাড়ি থেকে চলে যাব, তুমি কোনো টেনশন নিও না গরিমা দিদি। রোশনাই বলে, তুমি স্যারজিকে খুব ভালোবাসো, স্যারজিও তোমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করে তোমাকে, আর আমিও তোমাদের দুজনের মধ্যে একদমই থাকতে চাই না। গরিমা তখন চুপ করে যায়, বলে যে, আমি তোমাকে বিশ্বাস করতে চাই রোশনাই, আশা করি তুমি সত্যি কথাই বলছো, আমায় তুমি ভরসা করে দেখতে পারো গরিমা দিদি। গরিমার তখন মায়া হয় রোশনাইয়ের প্রতি। রোশনাইয়ের গালে হাত দিয়ে বলে, রোশনাই, আমাদের যদি অন্য কোনো সময় অন্যভাবে দেখা হতো, অন্য কোনোভাবে, তাহলে হয়তো আজকে আমাদের সম্পর্কটা অন্যরকম হতো। গরিমা আবারও প্রশ্ন করে রোশনাইকে, আচ্ছা রোশনাই, তুমি যে বলছিলে তোমাকে কেউ ঠান্ডায় খাওয়ার জন্য জোর করেছে, কে সে?
রোশনাই বলে, গরিমা দিদি, আমি এই নিয়ে কারোর সাথে কথা বলতে চাই না, কারো নামও নিতে চাই না। গরিমা বলে, রোশনাই, তুমি কিন্তু আমাকে ভরসা করে বলতে পারো। তখন রোশনাই বলে, না দিদি, আমি তোমাকে কিছু বলতে পারবো না। রোশনাই বলে, তাছাড়া আমার কাছে তো কোনো প্রমাণও নেই। আমি যদি এই অবস্থায় কারো নাম নিই তাহলে তো সবাই বলবে যে আমি বিনা কারণে লোকের নামে দোষ দিই। আমি এমন মেয়ে নই গরিমা দিদি। ওদিকে সুরঙ্গমা গরিমাকে ডাকে বাড়ি যাওয়ার জন্য। গরিমা বলে, আসছি। গরিমা যাওয়ার সময় রোশনাইকে বলে, মা কিন্তু তোমার জন্য পাত্র নিয়ে আসবে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিয়ে করে এই বাড়ি থেকে বিদেয় হবে। রোশনাই বলে, আমি চিরতরে চলে যাব গরিমা দিদি। গরিমা বলে, ওকে, বলে চলে যায়। ছোটু তখন রোশনাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পারবে আমাদেরকে ছেড়ে চলে যেতে? রোশনাই তখন বলে, আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে যাব ছোটু? ছোটু তখন বলে, যাচ্ছ তো আমাদেরকে ছেড়ে। রোশনাই বলে, প্রত্যেকটা মেয়েকেই তো কোনো না কোনো একদিন নিজের গোছানো সবকিছু ছেড়ে চলে যেতেই হয়, আর আমার চলে যাওয়াতেই এই বাড়ির মঙ্গল। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? যদি ভালো লেগে থাকে আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন এক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।